হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমেই আমার ভিডিও শুরুতে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমি ক্লাস নিয়ে এসেছি এসএসসি 2025 ব্যাচের সাজেশনমূলক ক্লাস, সাবজেক্ট রসায়ন। প্রথমে আমি লিমিটিং বিক্রিয়ক নিয়ে আজকে একটু আলোচনা করছি। লিমিটিং বিক্রিয়ক আসলে কাকে বলে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। লিমিটিং বিক্রিয়ক প্রত্যেকবারই ম্যাক্সিমাম সময়ে চলে আসে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। তো আমরা প্রথমে দেখব লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। সংজ্ঞাটা দেখেন, লেখা আছে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়া শেষে যদি অবশিষ্ট না থাকে। কি বললাম? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়া শেষে যদি অবশিষ্ট না থাকে, অর্থাৎ বিক্রিয়া শেষে বিক্রিয়ক যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, তাহলেই তাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা কি দেখলাম? যে রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো বিক্রিয়ক অংশগ্রহণ করার পর বিক্রিয়া শেষে যদি সেটা নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ আর অবশিষ্ট না থাকে, তাহলে সেটাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমাদের পরীক্ষায় চলে আসে। তার মধ্যে আমি একটি মাত্র ম্যাথ এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা ম্যাথটা একটু পড়ি। কি বলছে? যে 0.20 গ্রাম ভরের ক্যালসিয়াম এবং 0.20 গ্রাম ভরের হাইড্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রেট উৎপন্ন করে, CaH2। এর নাম কি? ক্যালসিয়াম হাইড্রেট। এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কোনটি এবং বিক্রিয়া শেষে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইট উৎপাদন সম্ভব? তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম এবং হাইড্রোজেনের একটি বিক্রিয়া আছে, যেখানে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রাইট। মজার বিষয় হলো এই অঙ্কটাতে ক্যালসিয়াম এবং হাইড্রাইট উভয়ের পরিমাণ আছে সমান। তো আমাদের লিমিটিং বিক্রিয়ক অনেক সময় ফাইন্ড আউট করতে প্রবলেম হয়। আমি একটা খুবই শর্ট টেকনিক লিখে দিচ্ছি, খুবই শর্ট টেকনিক, শর্টকাট ফর্মুলা, একদম শর্টকাট ফর্মুলা আমি লিখে দিচ্ছি। যদি অঙ্কের মধ্যে সমভর থাকে, কি থাকে? সমভরের দুটি বিক্রিয়কের মধ্যে, দুটি বিক্রিয়কের মধ্যে যার আণবিক ভর বেশি সেটি হবে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝার চেষ্টা করি। কি বললাম? যে সমভরের দুটি বিক্রিয়কের মধ্যে যার আণবিক ভর বেশি সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। আমরা যদি একটু অঙ্কটার দিকে তাকাই, দেখো ক্যালসিয়াম এটাও দেওয়া আছে 0.20 গ্রাম, হাইড্রোজেন এটাও দেওয়া আছে 0.20 গ্রাম। মজার বিষয় হলো যে সমভর, দুটা মৌলেরই ভর কিন্তু সমান। এর মধ্যে যার আণবিক ভর বেশি, বলছে কি যার আণবিক ভর বেশি সেটি হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো ক্যালসিয়ামের আণবিক ভর কত? 40, আর হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে ক্যালসিয়ামের ভর যেহেতু বেশি, হাইড্রোজেনের ভর যেহেতু কম, তাহলে এক্ষেত্রে ক্যালসিয়াম হবে আমার লিমিটিং বিক্রিয়ক। তারপরও আমরা এটা প্রুফ করে দেখতে পারি যে লিমিটিং বিক্রিয়ক আসলে কীভাবে হচ্ছে। দেখো, প্রথমে কি করতে হবে? প্রথমে ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেন বিক্রিয়া ঘটাতে হবে। বিক্রিয়া ঘটায় কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রেট। দেখো অলরেডি আমার সমতা হয়ে গেছে কিন্তু। তাহলে এই প্রমাণ অবস্থা, এখানে ক্যালসিয়াম অংশগ্রহণ করতেছে 40 গ্রাম, হাইড্রোজেন অংশগ্রহণ করতেছে কয় গ্রাম? 2 গ্রাম। আর এখানে ক্যালসিয়াম হাইড্রেট তৈরি করতেছে কয় গ্রাম বলতো? 42 গ্রাম। তাহলে আমাকে আগে লিমিটিং বিক্রিয়া ফাইন্ড আউট করতে হবে, তাই না? দেখো, তাহলে আমি যদি চিন্তা করি যে 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম H2 এর সাথে, তাহলে ক্যালসিয়াম কত আছে? 0.20 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 × 0.20 ডিভাইড বাই কত আছে? 40। তাহলে এটার অ্যান্সারটা মোটামুটি কত হবে আমাদের? অ্যান্সারটা আমাদের 2 × 4 ধরে নিলাম, 2 × 4, 4 বাই আছে 40। তার মানে যদি 4/40 হয়, তাহলে কত হচ্ছে? 1/10, আর 1/10 মানে কি? 0.1। যেহেতু আমাদের এখানে উপরে একটু বেশি আছে, তাহলে 1/10 হবে না,
আমি ধরে নিলাম 0.1ই ধরলাম, 0.1 গ্রাম H2 এর সাথে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, দেখো এখানে আমাদের বিক্রিয়াতে ক্যালসিয়ামের পরিমাণ দেওয়া আছে 2.20, হাইড্রোজেনে দেওয়া আছে 2.20, কিন্তু 2.20 গ্রাম ক্যালসিয়ামের জন্য আমার হাইড্রোজেন দরকার মাত্র 0.1। তাহলে এখানে হাইড্রোজেন আমার অতিরিক্ত আছে কিনা বলো, অতিরিক্ত আছে। তার মানে এখানে 2.02 গ্রাম ক্যালসিয়ামের জন্য আমার হাইড্রোজেন দরকার 0.1 গ্রাম। বাট আমার প্রশ্নে আমার দেওয়া আছে 2.02 গ্রাম হাইড্রোজেন। তার মানে প্রশ্নে যা দেওয়া আছে তার থেকে আমার কম পরিমাণ দরকার। তার মানে কি আমার হাইড্রোজেনটা এখানে অতিরিক্ত বিক্রিয়ক। তাহলে ক্যালসিয়াম এখানে যেই পরিমাণে দেওয়া আছে সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ শেষ হয়ে গিয়ে হাইড্রোজেন তৈরি করতেছে মাত্র 0.1 গ্রাম। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে আমাদের অতিরিক্ত বিক্রিয়ক আর ক্যালসিয়ামটা হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কে লিমিটিং বিক্রিয়ক হলো কে? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আমাদের লিমিটিং বিক্রিয়ক। দেখো আমরা একটু শর্টকাট টেকনিক দিয়ে যাই। কি বলছিলাম যে সমভরের দুটি বিক্রিয়কের মধ্যে, দেখো প্রশ্নের মধ্যে আমার কিন্তু ভর সমান ছিল, সমভরের দুটি বিক্রিয়কের মধ্যে যার আণবিক ভর বেশি সেটি হবে লিমিটিং বিক্রিয়ক। দেখো ক্যালসিয়ামের ছিল 40, হাইড্রোজেন ছিল 2। তার মানে এখানে ক্যালসিয়ামের যেহেতু আণবিক ভরটা বেশি, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি আমরা ক্যালসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি পরের কোশ্চেনে। বলছি কি, এবং বিক্রিয়া শেষে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রেট উৎপাদন সম্ভব? আমরা সবসময় উৎপন্ন করব লিমিটিং বিক্রিয়ক দিয়ে। কি দিয়ে? লিমিটিং বিক্রিয়ক দিয়ে। ঠিক আছে। তাহলে দেখো লিমিটিং বিক্রিয়ক দিয়ে উৎপন্ন করতে চাইলে আমাকে এইভাবে করতে হবে কাজটা, যে 40 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। কীভাবে লিখবো আমি? এখানে 40 গ্রাম ক্যালসিয়ামকে H2 এর সাথে যুক্ত করে ক্যালসিয়াম হাইড্রেট তৈরি হয়। ক্যালসিয়াম হাইড্রেট তৈরি হয় কয় গ্রাম? 42 গ্রাম। তাহলে অতএব 1 গ্রামে কত আর 2.02 গ্রাম ক্যালসিয়ামকে এত গ্রাম ক্যালসিয়ামকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে ক্যালসিয়াম হাইড্রেট তৈরি করা হয়। কত হবে? 42 × 2.02 ভাগ হবে কত? 40। আমরা এটা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা মোটামুটি 1 পয়েন্ট সামথিং হবে। 42কে 40 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, একটু বেশি হবে। তার সাথে যদি 2.02 গ্রাম গুণ করি তাহলে 2 পয়েন্ট থেকে ধরে নিলাম 2.20 গ্রাম, এটা ধরলাম। এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রেট উৎপাদন করা সম্ভব। ঠিক আছে। তাহলে আমরা সমভরের দুটি বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা যদি লিমিটিং বিক্রিয়কের মেথড করতে চাই তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? সমভরের ক্ষেত্রে যার আণবিক ভরটা বেশি হবে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়কটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি লিমিটিং বিক্রিয়ককে যদি আমি ফাইন্ড আউট করতে না পারি তাহলে আমার উৎপাদ কতটুকু উৎপন্ন হবে সেটা কিন্তু বের করতে আমি পারবো না। তো সেক্ষেত্রে আমাকে আগে কী করতে হবে? লিমিটিং বিক্রিয়কটা ফাইন্ড আউট করতে হবে। সেই লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে তখন আমাকে উৎপাদ বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এটা আজকের ক্লাসে এটাই ছিল আমাদের লিমিটিং বিক্রিয়ক নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে।